হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরি ইনকাম বাজেট। তো বেসিক্যালি আমি এখানে টাইটেলটা আগে দিয়ে রেখেছি। এইখান থেকে আমার ফুল ফরম্যাটটা দিয়ে দিলাম। আমি ফুল ফরম্যাটটা দিয়ে দেওয়ার পরে এইখানে আমি কিছু সাবটাইটেল দিয়ে দিব। এখানে আমি ফার্স্ট অফ অল দিব হচ্ছে মান্থ, তারপরে ট্যাব দিব কিবোর্ড থেকে, তারপরে লিখবো হচ্ছে ডেট, তারপরে দিব হচ্ছে ট্যাগ, তারপরে দিব হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন ক্যাটাগরি ক্যাটাগরি তারপরে হচ্ছে ট্যাব। এখান থেকে দিব হচ্ছে, তারপরে হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স তো এখান থেকে আমি ব্যালেন্স লেখার পরে এইবার যাব হচ্ছে ফরম্যাট টেবিলে। ফরম্যাট টেবিল থেকে আমি এটা পুরোটা আগে সিলেক্ট করে নিব। পুরোটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি ফরম্যাট টেবিলে যাব। তারপরে ইচ্ছা মতো একটা যে কোনো আমি টেবিলের একটা ডেটা শিট নিয়ে নিব, যেটা হচ্ছে আমার কলামের মধ্যে দেওয়া থাকবে। তো এখানে প্রেস করবো মাই টেবিল হ্যাজ হেডার, দেন ওকে। এখানে দেখতে পাচ্ছেন কি হেডার গুলা চেঞ্জিং হয়ে যাচ্ছে। তারপর আমি লিখবো হচ্ছে MONT মান, দেন হচ্ছে ব্রেকেই, তারপরে হচ্ছে ওয়ান দিয়ে ওকে দিব। এখানে প্রথম মাসটা চলে আসলো। তারপর এখান থেকে লিখবো হচ্ছে টুডে, দেন ফার্স্ট ব্রেকেট ওয়ান, আচ্ছা ওয়ান না, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। আজকের ডেটটা চলে আসলো। আমি যদি পরবর্তী ডেটে যেতে চাই তাহলে আমি এখান থেকে প্লাস দিয়ে 30 দিতে পারবো। দেন আমার এখানে ওকে দিলে পুরোটা চলে আসবে। তো এখান থেকে আমি ডেসক্রিপশনের মধ্যে যে ফরম্যাটগুলো লিখবো সেগুলো হচ্ছে, তো এখানে ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। তারপর এখান থেকে আমার লিখবো হচ্ছে ব্যালেন্সের এই শিটের আগের মধ্যে আমি একটা ফরম্যাট দিব, যেটা হচ্ছে আমি এখান থেকে ইনসার্ট দিয়ে এখানে কলামের মধ্যে লিখে দিব ডেবিট সেকশন। কনজিউমার স্টেটমেন্ট, দেন হচ্ছে এখান থেকে আমি এখানে ক্যাটাগরি দিব হচ্ছে আমার লাস্ট ইয়ারের টোটাল ট্রানজেকশন। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে লাস্ট ইয়ার। তো এখান থেকে টিআর দিব, যেটা হচ্ছে আমার ট্রানজেকশন সেকশন। তো এখান থেকে আমি 20,000 দিয়ে দিব। 20,000 দিয়ে দেওয়ার পরে আমার এখান থেকে দিব হচ্ছে রানিং মান্থ। অর্থাৎ আমার চলতি মাসের এইখান থেকে আমার টোটাল শিটের স্টেটমেন্ট থেকে চলে যাবে। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে 2,000। 2,000 দিয়ে দেওয়ার পরে এইখান থেকে একইভাবে আমি দিব হচ্ছে টোটাল এইটা মাইনাস দিয়ে আমি এখান থেকে এইটা দিয়ে দিব, দেন এন্টার দিব। তো এখানে 2,000-এর টোটাল ভ্যালু শিটটা এখানে তৈরি হয়ে যাবে। তো আমার এখান থেকে অন্যান্য যে ডেটা ট্রানজেকশনটা রয়েছে সে ট্রানজেকশনের আন্ডারে যতগুলো ফরম্যাট রয়েছে সবগুলো বুঝবে। তো এখান থেকে আমি দিব হচ্ছে রিটার্ন মেন, তারপরে দিব হচ্ছে আমার হচ্ছে গার্মেন্টস ইনকাম ট্যাক্স। তো এখান থেকে আমি এগুলো সবগুলো রানিং মান্থে দিয়ে দিব। রানিং মান্থ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 7,000, এন্টার, তারপরে দিব হচ্ছে 5,000। এখান থেকে আমি এই সেকশনের আগে জাস্ট মাইনাস দিয়ে দিব, দেন এন্টার দিব। তো আমার এখানে যোগ ফরম্যাটে টোটালি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার টোটাল ব্যালেন্স শিটগুলা অটোমেটেড ভাবে উম, এখানে চলে এসেছে। তো আমি বেশি এটা লেন্দি করব না, তাই আমি এটা পুরোটা নিয়ে ডিলিট দিয়ে দেব। সরি, এখান থেকে তো এটা ডিলিট হচ্ছে না।
আচ্ছা, এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব। তারপর হচ্ছে এটা কপি দিয়ে আমি এখানে এবার এই যে টাকাগুলো জাস্ট দিয়ে দিব। এখান থেকে আমি দিব হচ্ছে টোটালি যে ফরম্যাটের উপর বেস করে আমি এখান থেকে 4000 দিয়ে দিব, 6000, সরি এখান থেকে উপরের যে ফরম্যাট সেটাও লিখে দিচ্ছি এখানে, আমি তার আগে মাইনাস দিয়ে দিব, দেন এন্টার দিব। তো আমার এখানে টোটাল সেকশনটা এখানে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে ধরুন আমি ডাইরেক্টলি দিব হচ্ছে 9000, 14000, 12000, 2300, এভাবে করে দিয়ে দিব 3200। দিয়ে দেওয়ার পরে আমি এটা পুরাটা জাস্ট পুরোটা এখান থেকে ইকুয়াল দিয়ে সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এইখান থেকে আমি পুরাটা নিয়ে আমার এই জায়গা থেকে টোটাল ট্রানজেকশনটা দেখাবো। তো লাস্ট অফ অল এখান থেকে যে ফরম্যাটটা দিয়েছে শুধু নিচের ফরম্যাটটা ছাড়া উপরের ফরম্যাট সবগুলা যোগ হবে। ভ্যালুটার এই ফরম্যাটটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি। দেন আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই জায়গা থেকে লিখবো হচ্ছে টোটাল ইনকাম দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে 16800। দেন এখান থেকে আমি মাইনাস দিব হচ্ছে আপনার 3200। তো এখান থেকে ইকুয়াল দিয়ে এইটা নিব, দেন মাইনাস দিয়ে এইটা, দেন এন্টার দিব। তো আপনি দেখতে পাচ্ছেন এই পুরো ফরম্যাটের মধ্যে এটা চেঞ্জিং হয়ে গিয়েছে। তারপর আমি এটার পরে আন্ডারলাইন করে দিব, একটু সাইজটা বড় করে দিব। তো ফুললি আপ এটা বড় হয়ে গেল। এতটুকুর মধ্যে আপনি বুঝতে পারছেন যে আমার ফুল ক্যাটাগরি সহ পুরোটা ফরম্যাটই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা পুরোটা আমি নিয়ে লিস্টটা অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি একটু কালার শেডিং দিতে পারি। তো এখান থেকে আমার যে ফরম্যাটটা রয়েছে আমি যদি এখানে ইয়ারলি, তো এখানে আমি যদি দিতে পারি ইয়ারলি ইনকাম দিয়ে এখানে দিব ইকুয়াল এইটা, দেন হচ্ছে আমি এখান থেকে ইনটু 12 মাস সমান 1 বছর, দেন এন্টার দিলে আমার 1,63,000 চলে এসেছে। তো আমি এটা নিয়ে এখান থেকে জাস্ট ডলার সিম্বল দিতে পারি। এটা নিয়ে এখান থেকে ডলার সিম্বল, তো এই জায়গা থেকে সবগুলা নিয়ে আমি ডলার সিম্বল দিব। এগুলো নিয়ে এখান থেকে আমি ডলার সিম্বল দিতে পারি। তো এই জায়গাতেও একইভাবে আমি অল বর্ডার, দেন হচ্ছে একটা আলাদা করে একটা কালার শেডিং দিতে পারি। দেন বোল্ড সাইজটা একটু বড় করে দিচ্ছি। এইভাবে করে আমার ফুল ফরম্যাটটা দিয়ে দিলাম। তো এতটুকুর মধ্যে আপনি বুঝতে পারছেন যে আমার যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটের মধ্যে একইভাবে ফুল সেকশনের কাজ রয়েছে। এতটুকুর মধ্যে আপনারা করতে পারবেন। তো আজকে ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।